আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ মনিটরিং সেন্টারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেখানে বলা আছে নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম গ্রেডভুক্ত নিম্নোক্ত অস্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে একটি পদে জনবল নিয়োগ দিয়েছে গাড়ি চালকে একটি, বেতন 9,300 থেকে 22,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানো অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালানোর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে বলা আছে এখানে উক্ত জেলা প্রার্থী, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে বয়সের ক্ষেত্রে বলা আছে 1/5/2024 তারিখে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 30 তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 করা হবে। তো এখানে অনেকগুলো নির্দেশনা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এবং যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই ntmc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। এবং অনলাইনে আবেদনটি শুরু হবে 29 মে 2024 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 18 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আমি আবারও বলে দিচ্ছি, আবেদনটি শুরু হবে 29 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 18 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন। এবং যারা ইউজার আইডি প্রাপ্য হবেন তারা 72 ঘন্টার মধ্যে টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 223 টাকা অবশ্যই পেমেন্ট করবেন, নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। তো এখানে কিভাবে SMS এর মাধ্যমে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে। এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা SMS এ পেমেন্টটি করবেন। তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স।